EN। তো মোটামুটি এই ওয়ার্ডগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেগুলো অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেগুলো অ্যাডজেক্টিভ। এছাড়াও আরও কি আছে, আরও আছে এই ওয়ার্ডগুলো লেস। আচ্ছা বলো তো একটু দেখা যায় কিনা, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা একটু বলো। এসটি সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এসটি থাকলেও অ্যাডজেক্টিভ হবে। তো আমরা অনেকগুলো ওয়ার্ড দেখলাম যেগুলো থাকলে আমাদের ওই সব ওয়ার্ডগুলো শেষে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। আচ্ছা আইসি, IOUS ING, আইসিটা এখানে এলসির মতো মনে হচ্ছে, আমি একটু আইসি লিখে দিই। ওকে, তো এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো আমাকে, যে কোনো অর্ডার যদি এগুলো থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এটা আমরা মোটামুটি জানলাম। এরপর যদি কোথাও লেস থাকে, লেস নেস, সেগুলো অ্যাডজেক্টিভ হয়। তো মোটামুটি এইটা অ্যাডজেক্টিভ, এবং এখানে আমার 100+ অ্যাডজেক্টিভের লিস্ট আছে। তো সেই লিস্টগুলো আমি একটু পরে দিয়ে দেবো তোমাদের আমাদের ওয়েবসাইটে। এখন আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব, আমি একটা টেক্সট থেকে আলোচনা করব যে এখানে কি কি অ্যাডজেক্টিভ আছে। আমি এখানে একটা টেক্সট নিয়ে আসছি, দেখো। এখন আমি এই টেক্সটটা থেকে ডিসকাস করব আমি একটু অটোগুলো বড় করে তারপর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে 2 নম্বর আছে, রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্স টু ডিসক্রাইব তাহসিন অ্যান্ড তাহসিন ইউজিং অ্যাটলিস্ট 5 অ্যাডজেক্টিভ। এখানে তাহসিনের 3টা সেন্টেন্স লিখবা, যে 3টা সেন্টেন্সে তাহসিন যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করছে সেই অ্যাডজেক্টিভ সম্পর্কে। আচ্ছা আমরা তাহলে প্রথমে তাহসিনের যে জিনিসগুলো আছে আমরা সেই তাহসিনকে আমরা আইডেন্টিফাই করি, কেমন? তো এখানে এটা হচ্ছে তাহসিন, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাহসিন। এখন এখানে তাহসিনকে যদি আমরা আইডেন্টিফাই করি, এই তাহসিন আছে এখানে, তাহলে এখানে কি হবে, তাহসিন। সরি, যেহেতু এই অটটার শেষে ওয়াই আছে তার মানে এটা অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করো, এখানে আছে সিলিপি, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, এখানে লেদারিক, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করো, ওয়াই থাকে তারপরে যদি আইসি থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে সরি আই ক্যান্ট গো, আই ফিল স্লিপি অ্যান্ড লেদারিক টু ওয়ার্ক। তা এখানে ছড়ি অ্যাডজেক্টিভ, স্লিপি অ্যাডজেক্টিভ এবং লেদারিক অ্যাডজেক্টিভ। তা এখান থেকে 3টা অ্যাডজেক্টিভ আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমি 3টা সেন্টেন্স লিখতে হবে এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে। ইউ নো ইউ আর গেটিং, আইএনজি আছে অ্যাডজেক্টিভ। ইনএক্টিভ, আইভি আছে, এটাও অ্যাডজেক্টিভ। কোল্ড, এটাও অ্যাডজেক্টিভ। ইউ আর ট্রু, আই ডোন্ট গেট এনি চিল ফর ওয়ার্ক অ্যান্ড নট ইভেন ফর স্টাডি, ওয়াই আছে অ্যাডজেক্টিভ। একটু দেখে খেয়াল করো,
যে কোনো ওয়ার্ডের সাথে যদি ওয়াই থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, ডেই অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন। এখন দেখো লেথারিক, ওকে নো প্রবলেম, বাট ডে বাই ডে ইউ আর গেটিং, আইএনজি আছে এটা অ্যাডজেক্টিভ, অ্যান্ড কোল্ড, ইউ আর থরো, আই ডোন্ট গেট এনি জিল ফর ওয়ার্ক অ্যান্ড নট ইভেন ফর স্টাডি, what should I do to the active, active adjective, you should do exercise to keep yourself fit and active and eat healthy food and also take proper sleep. এখানে খেয়াল করো এইখানে যে স্লিপ আছে এই স্লিপ কিন্তু ভার্ব, আর এই যে উপরে তোমার স্লিপি ছিল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, স্টাডি, মাই সেলফ, বিজি। তো এই যে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাথে অন্য কোনো কিছু যোগ করলে সেটা নাউন অথবা প্রোনাউন হয়, সেটা কিন্তু আচ্ছা। এবার তাহলে আমরা দেখি তাহলে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে চিনলাম, কতগুলো কি কি আছে। তো মোটিভেটিং আফেয়ার, হ্যালো থাচিন, আই নিড আ বুক টু বাই, উড ইউ প্লিজ গো উইথ মি, আমার একটা বই দরকার, আমি বই কিনতে যাব, যেতে চাই, উড ইউ প্লিজ গো উইথ মি, তুমি কি আমার সাথে যেতে চাও। আমরা যদি কাউকে কারো অনুমতি প্রার্থনা করি এবং কারো অনুমতি নিয়ে যেতে হয় সেগুলো উড ব্যবহার করি। হ্যালো তাহসিন, আই নিড আ বুক টু বাই, আমার একটা বই কেনা প্রয়োজন। এখানে একটা খেয়াল করো, বুক হচ্ছে নাউন, টু বাই এটা হচ্ছে, এই বাই হচ্ছে একটি ভার্ব, কারণ এর সাথে আগে কিছু পর কিছু ছিল না। উড ইউ প্লিজ গো উইথ মি, সরি আই ক্যান্ট গো, সরি আই ফিল স্লিপি, স্লিপ থেকে স্লিপি, অ্যান্ড লেদার্জিক টু ওয়াক, okay no problem but day by day you are getting inactive and cold, এই যে getting এটা adjective. Okay, you are thorough, I don't get any zeal for work and not even for study, what should I do to be active. এখানে বলছে ইউ আর ট্রু, তুমি সত্য, আই ডোন্ট গেট এনি জেল, আমি কোনো উৎসাহ পাচ্ছি না, ফর ওয়ার্ক অ্যান্ড নট ইভেন ফর স্টাডি, এমন কোনো কাজে এমনকি লেখাপড়ায়, হোয়াট শুড আই ডু টু বি অ্যাক্টিভ, আমার কি করা উচিত, কারোর কাছে যদি কোনো কিছু নিজের সম্পর্কে কোনো মতামত জানতে চাই সেখানে শুড ব্যবহার করা উচিত। ইউ শুড ডু এক্সারসাইজ টু কিপ ইউর সেলফ ফিট অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড ইট হেলদি ফুড অ্যান্ড অলসো টেক প্রপার স্লিপ, I will follow your advice and try to keep myself busy.